দুনিয়ার মানুষেরা তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। ওই দিনের ভয় যেই দিন আল্লাহর কাছে তোমাদেরকে উপস্থিত হতে হবে, আল্লাহর দরবারে তোমাদেরকে হাজিরা দিতে হবে, আল্লাহর সামনে তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমরা আল্লাহর সামনে দাঁড়াইবা। সেই দিন সম্পর্কে ভয় করো। এবং ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যাই আমল করবা, যতটুকু আমল করবা, যা কিছু তুমি পাপ করবা, আল্লাহ পাক তোমাকে হুবাহুব ওই রকমেরই প্রতিদান দিবেন। তুমি যদি ভালো আমল করো, আল্লাহ পাক একটু আমল কমাবে না, বরং ভালো আমলের প্রতিদানে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আর যদি তুমি কোনো অপরাধ করে থাকো, পাপ করে থাকো, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একজন দেখেন, তিনি কে বলেন? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ না জানলেও একজন জানেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর ক্যামেরায় সব কিছুই আছে। মুসলমান, এখন তো ডিজিটাল যুগ, বুঝতে কিছু বাকি থাকে না। এই যে ক্যামেরাগুলো আছে, আজকে আমি কি বলতেছি আগামীকালকে হুবাহুব একই রকম দেখানো যাবে না? আল্লাহ পাক বলেন, আমার ক্যামেরা তো আরো বিশাল, আরো স্পষ্ট, এর ভিতরে কোনো ধরনের ত্রুটি নাই। বান্দা, তুমি যা আমল করো তোমাকে হুবাহুব কিয়ামতের দিন সেই রকম প্রতিদান দেওয়া হবে। যদি কোনো গুনাহ করে থাকো, গুনার শাস্তিও তোমাকে কিয়ামতের ময়দানে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা কোনো গুনাহ করে পার পাবো বলেন? আমরা যদি অন্ধকারেও কোনো গুনাহ করি, বিশাল অন্ধকার, রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, সমুদ্রের তলদেশে যদি কোনো গুনাহ করি, কেউ না দেখলেও কে দেখেন? জোরে বলেন, কে দেখেন? আল্লাহ দেখেন। আল্লাহ হুবহুব ওই প্রতিদান আমাদেরকে দিবেন। তাহলে বলেন, যদি কেউ এই একটা আয়াতের পরে আমল করে, দুনিয়ার কোনো জাতি আমল করে, কোনো ব্যক্তি আমল করে, কোনো রাষ্ট্র আমল করে, গোটা দুনিয়ার মানুষ যদি একটা আয়াতের পরে আমল করে, আর কোনো কিছু তার গুনার কাজ হবে তার দ্বারা? বলেন, কোনো গুনার কাজ তার দ্বারা হতে পারে না। শুধু তাই না, মুসলমান, আরো আশ্চর্য হবেন, আপনাদের সমাজে বিবাহ হয় না? কি বলেন, হয় না? বিবাহর ভিতরে একটা খুতবা পড়ে, ইমাম সাহেব পড়ে না? খুতবার ভিতরে 3টা আয়াত প্রসিদ্ধ আছে, 3টা কোরআনের আয়াতই পড়ে। আরো আশ্চর্য হবেন, এই 3টা আয়াতের যে বিষয় আর আজকে আমি যে আয়াত তেলাওয়াত করছি একই বিষয়। 3টা আয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন একই কথা বলছেন। বলেন না সুবহানাল্লাহ। বিবাহ বন্ধনের যে 3টা আয়াত খুতবা পড়ে, বিশেষ করে আলেম ওলামারা, প্রসিদ্ধ যে খুতবাটা আছে, এর ভিতরে 3টা আয়াত, 3টা আয়াত শুধু একই বিষয়, সেটা হলো, বান্দা তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? সেখানে বলে নাই, কোরআনুল কারীমের অনেক বিবাহ বন্ধনের আয়াত আছে, বান্দারা তোমরা বিবাহ করো, 1টা করো, 2টা করো, ভালো মেয়েকে বিবাহ করো, অমুক অমুককে বিবাহ করা যাবে, এইরকম অনেক আয়াত আছে কোরআনে হাকিমে। এই খুতবার ভিতরে বিবাহের একটা আয়াতও বিধানের কোনো আয়াত তেলাওয়াত করা হয় না, বরং যতগুলো আয়াত তেলাওয়াত করা হয় একই বিষয়, বান্দা তোমরা আল্লাহকে ভয় করো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এর কারণ কি? এর কারণ হলো, একটা জিনিস বুঝাইতে চায়, দুনিয়াতে আপনি যে কাজই করেন না কেন, বিবাহ বন্ধন হলো মানুষের একটা সবচেয়ে শান্তির বিষয়, সবচেয়ে সুখের বিষয়, মানুষের জীবন পরিবর্তনের বিষয়, সারা জীবন শান্তির বিষয়। এমনকি মৃত্যুর পরেও এই স্ত্রী আপনার সাথে জান্নাতে থাকবে, মৃত্যুর পরেও জান্নাতে থাকার একটা বিষয়। এই বিষয়টা দুনিয়ার কোনো মামলা মুকদ্দমা দিয়ে ঠিক করা যায় না, ঠিক কিনা বলেন? যদি যাইতো, এখন ঘরে ঘরে, সমাজে সমাজে, পরিবারে পরিবারে, এলাকায় এলাকায় ডিভোর্সের সিরিয়াল, ঠিক কিনা বলেন? কোন আইন আদালত দিয়ে তো হচ্ছে না। আগে একটা সময় ছিল, বিবাহ কবুল বলছে আর হয়ে গেছে, ছেলেও মেয়েকে দেখে নাই, মেয়েও ছেলেকে দেখে নাই, অথচ এই বিবাহ মৃত্যুর পর পর্যন্ত রয়েছে। স্ত্রীকে একটা কাপড় দিছে, বছরে 2টা কাপড়ও দিতে পারে নাই, অন্য কিছু তো দূরের কথা, দিনে একবেলা ভালো করে খাবার খাইতে পারে নাই, তারপরও বিবাহ টিকছে কিনা বলেন? কোন মা বোনদের এমন ইতিহাস আছে? আপনাদের যারা মুরব্বীরা আছেন, তাদের মা বোনদের এমন কোন ইতিহাস আছে যে ডিভোর্স হয়েছে? কিন্তু আজকে সরকারি আইন, রাষ্ট্রীয় আইন, মহিলাদেরকে এত এত অধিকার, কিছু উল্টা পাল্টা হইলেই পুরুষকে ধরে জেলে নেওয়া হয়, এরপরও ঘরে ঘরে ডিভোর্সের হার। এর কারণ হলো বান্দা একটাই,
যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সূরা বাকারার শেষ আয়াত নাজিল করেছেন এবং বিবাহের খুতবার ভিতরে যে 3টা আয়াত পড়া হয়, ওয়াত্তাকুল্লাহ, তোমরা সংসার করবা, আল্লাহকে ভয় করো, তোমরা খাবার দাবার খাবা, স্বামী স্ত্রী একসাথে থাকবা, অনেক কিছু হবে, কথা কাটাকাটি হবে, পরিবার চালাইতে গিয়ে অনেক কষ্ট হবে, কিন্তু ভয় করতে হবে কাকে? আল্লাহকে। যদি একটা বিষয় তুমি মেনে চলো, তোমার স্বামী একবেলা খাবার দিতে পারলো না, তুমি ভয় করলে আল্লাহকে, আমার স্বামী দিতে পারে নাই, কি হয়েছে, স্বামীর কথা আজকে আমি মানলে আমি আখিরাতে শান্তিতে থাকবো। সুবহানাল্লাহ। এই চিন্তা যদি কোনো মহিলা করে, কোনো ঘরে অশান্তি থাকবে? কোনো ঘরে অশান্তি থাকবে না। সুতরাং মুসলমান, আজকে আয়াতের বিষয়ও যেটা, কোরআনের সর্বশেষ ওহী, তাফসীরের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ববিখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করেন আল্লাহর নবী যখন অসুস্থ হয়ে গেলেন, মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর নবী মৃত্যুবরণ যেই দিন করবেন তার থেকে 10 দিন আগে এই আয়াতটা নাজিল হয়। এরপরে আল্লাহর নবী অসুস্থ হয়ে যান, আর কোন আয়াত নাজিল হয় নাই। এটাই কোরআনের সর্বশেষ ওহী, সর্বশেষ আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দিয়ে কি বুঝাইতে চান দুনিয়ার মানুষদেরকে? ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে যেখানেই চলবা না কেন, দুনিয়ায় সংসার করো, পরিবার গোছাও, সন্তানদেরকে পালো, সমাজে বসবাস করো, রাষ্ট্র গঠন করো, সারা দুনিয়াতে তুমি যেখানেই থাকো না কেন, যে কর্মই করো না কেন, যদি তুমি এক আল্লাহকে ভয় করে চলো, তাহলে তুমি দুনিয়াতেও শান্তি পাবা, আখিরাতেও তোমরা কামিয়াবি হবা। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান, মা বোনদের সম্পর্কে না বললেই নয়। বিবাহের আয়াত যখন বিবাহের কথা বলেই ফেললাম, আল্লাহর নবী সরকারে দো জাহাঁ বলেন, দুনিয়াটা হলো গোটা দুনিয়াটা হলো ভোগ বিলাসের বস্তু, শান্তির জায়গা, আরামের জায়গা। আল্লাহর নবী বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সব কিছুই হলো ভোগ বিলাসের বস্তু। দুনিয়ায় তুমি বান্দা যেখানেই যাবা সব কিছু তুমি ভোগ করতে পারবা, আর সবচেয়ে উত্তম ভোগের বস্তু হলো তোমার একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। নেককার স্ত্রী যার কপালে আছে, সবচেয়ে শান্তিময় পুরুষ হলো সে। আল্লাহর কোরআনে বলছে, কে বলছে বলেন? আজকে সংসারে সংসারে, পরিবারে পরিবারে, এলাকায় এলাকায় শুধু ফাসাদ এই নারী নিয়ে, ঠিক কিনা বলেন? যুবকে যুবকে, বন্ধু বন্ধু লড়াই নারী নিয়া, একই বন্ধু, 2 বন্ধু, একই জন, তাদের গার্লফ্রেন্ড, মারামারি লাগে না? এই নারী আবার বেপরদায় চলে, সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বেপরদায় চলার কারণে সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এমনকি বিবাহর পরে পরকীয়ার কারণে নারীরা সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সন্তান হওয়ার পরেও ডিভোর্সের কারণে 2 পরিবার, সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। কিন্তু যদি নারী আল্লাহকে ভয় করত, যদি নারী আল্লাহকে ভয় করত, নবীর হাদিস মেনে চলতো, এই নারীর দ্বারা সমাজে কোনোদিন বিশৃঙ্খলা হতো না। আল্লাহর নবী সরকার দো জাহাঁ বলেন, আমি যে হাদিসখানা তেলাওয়াত করেছি, হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষরা, তোমরা শুনে রাখো, দুনিয়াতে এবং আখিরাতে যদি তোমরা শান্তি চাও, যদি কেউ দুনিয়া এবং আখিরাতে শান্তি চায়, ওই ব্যক্তি সবচেয়ে ভাগ্যবান হবে দুনিয়া এবং আখিরাতে, যাকে আল্লাহ 4টা নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? আল্লাহর নবী বলেন 4টা নিয়ামত যে পায়া গেল, সে দুনিয়াতেও শান্তি পায়া গেল, আখিরাতেও শান্তি পায়া গেল। 4টা নিয়ামত কি শুনবেন আপনারা? এই 4টা নিয়ামত মনে রাখবেন, সব সময়ের জন্য মনে রাখবেন, আর মিলাইবেন আল্লাহ আমাকে 4টা নিয়ামত দিছে কিনা। যদি না দেয় তাহলে জানি আমি এই 4টা নিয়ামত আমি বানাইয়া নিতে পারি, এই 4টা জিনিস জানি আমি অর্জন করতে পারি, তাহলে আমি শান্তি এবং কামিয়াবি হবে দুনিয়া এবং আখিরাতে। আল্লাহর নবী বলেন, আরবাউন মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহর নবী বলেন, যাকে আল্লাহ পাক 4টা নিয়ামত দিয়েছেন, সে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে উভয় জাহানে আল্লাহ পাক তাকে সবচেয়ে বড় শান্তি দান করলো। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো কলবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া বাদনুন আলাল বালা'i সাবিরুন ওয়া যাওজাতুন লা তাবগীহি খাওনান ফি নাফসিহা ওয়া মালিহি। আল্লাহর নবী বলেন,
যেই ব্যক্তিকে আল্লাহ চারটা নিয়ামত দিল, তাকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়ে দিল। এক নম্বর নিয়ামত হলো কলবুন শাকিরুন। আল্লাহ তাকে এমন একটা জবান দিয়েছে, এমন একটা কলব দিয়েছে, এমন একটা দিল দিয়েছে যে কলব দ্বারা সর্বদার জন্য শুকরিয়া করেন। কার? সবসময়ের জন্য আল্লাহর শুকরিয়া করে। আল্লাহ আমাকে খেতে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একবেলা খাই নাই, তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে অসুস্থ দিয়েছেন, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তো আমাকে দুনিয়ায় বানাইছেন, যদি না বানাইতেন, আল্লাহ আমাকে অসুস্থ দিয়েছেন, আমার বয়স 60 বছর। আরে অনেক মানুষ তো 60 বছর বাঁচেও না, আমি তো অসুস্থ হয়েও বাইসে আছি, এইটাই তো আলহামদুলিল্লাহ, তাই না? সব সময় যদি কেউ শুকরিয়া আদায় করে, তার তো দুনিয়াতে কোনো কষ্ট থাকার কথা না। সে চিন্তা করবে, হায় যে ব্যক্তি অসুস্থ, সে চিন্তা করবে কত মানুষ তো এই 60 বছর বয়সে দুনিয়াতে বেঁচেই নাই, আমি তো বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। হায় যার অসুস্থ গরিব মানুষ, সে চিন্তা করবে, হায় কত মানুষের তো বাড়ি ঘরই নেই, রাস্তায় ঘুমায়, আসে না? আল্লাহ পাক আমাকে বাড়ি ঘর দিয়েছেন। যে ব্যক্তি বাড়ি ঘরও নাই, সে চিন্তা করবে, হায় কত মানুষের তো হাতই নাই, আমাকে তো আল্লাহ পাক 4খানা হাত পা দিয়েছেন, আমি যেখানে খুশি চাইতে পারি, যা খুশি কামাইতে পারি। আল্লাহ আমাকে এই শুকরিয়া যদি দিয়া দেন, আল্লাহর নবী বলেন কোন অন্তর যদি এই শুকরিয়া জ্ঞাপন করে, তাহলে দুনিয়ার সব চাইতে শান্তিময় সুখময় জীবন পাবে ওই ব্যক্তি যে সর্বদাই শুকরিয়া আদায় করবে। কার? আল্লাহর। আদায় করবো তো শুকরিয়া ইনশাআল্লাহ, কোনো অভিযোগ নাই। কত মানুষ তো বাঁচাই না 60 বছর, আল্লাহ তো আমাকে বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। কত মানুষের তো বাড়ি ঘরই নাই, আল্লাহ আমাকে একটা বাড়ি ঘর দিয়েছেন, একটা ভিটা দিয়েছেন, আমি রাত্র হলে এখানে আসতে পারি, কাজ শেষে বাড়িতে আসতে পারি। কত মানুষের তো বাড়িই নাই, বলেন না আলহামদুলিল্লাহ। কলবে শাকির দে মুঝে और रोने वाली आँख दे, कल्बे शाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहो तेरे रज़ा की वास्ते। কবি অনেক সুন্দর ভাষায় বলেন, আল্লাহ তুমি আমাকে একটা শুকরগুজার ও করনেওয়ালা কলব দাও, যাতে আমি সর্বদা তোমার শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তুমি আমাকে একটা কান্দার মতন একটা চক্ষু দাও, যেই চক্ষু তোমার প্রেমে পাগল হয়ে সর্বদার জন্য অশ্রুসিক্ত হবে, সর্বদা চক্ষু দিয়ে আল্লাহ পানি ঝরবে, যেই কলব দ্বারা আমি সর্বদা তোমার শুকরিয়া আদায় করতে পারবো, আর এই চোখ দ্বারা তোমার কেঁদে কেঁদে আমার কলবটাকে শান্তি করতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি আমাদেরকে এমন একটা অন্তর এবং এমন একটা চক্ষু দান করো, বলেন আমিন। ও মুসলমান, দুনিয়াতে যদি মানুষ শুকরিয়া আদায় করে, তাহলে কেউ কারোর উপরে জুলুম করতে পারে? কেউ কারোর উপরে জুলুম করতে পারবে না। বলবে আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি আলহামদুলিল্লাহ, আমি আর একজনের জমিয়া ঠেলবো কেন, তাই না? অনেক মানুষ আছে না 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের সামনের কাতারে, মসজিদে আজান দেয়, জুব্বা ছাড়া পড়ে না, কিন্তু মানুষের জমি ঠেলার সে 1 নম্বর। আছে না এমন মানুষ? হাজী সাহেব প্রতি বছর হজ করে, এলাকার মাতবার, এলাকার সে নেতা, মানুষের বিচার সালিশি করে, কিন্তু সে মানুষের জমি ঠগায় খায়। আছে না? জোর জবরদস্ত করে খায়। এমন মানুষের সংখ্যা কম না বেশি? ভালো মানুষ যদি অনুসন্ধান করা হয়, খোঁজা হয়, যে একটা মানুষ কেউ ঠগায় না, 1 টাকাও মানুষের সে খায় না, 1 টাকাও কেউ তার কাছে ঋণ নাই, কেউ কাউকে একটু সামান্য পরিমাণও জুলুম করে না, এমন মানুষ কয়জন পাওয়া যাবে এলাকায়? পার্সেন্টে উঠবে? 100-এর ভিতরে পার্সেন্টে উঠবে না, দেখা যাবে 0%। শতকরা 1জন মানুষ এমন নাই। কে আছে বুক ফোলায় যে হুজুর আমি কোনোদিন কারোর 1 টাকা খাই নাই, এমন বলার মানুষ কয়জন আছে দেখি তো, হাত জাগান। নাই। আমি তো বলতে পারি আলহামদুলিল্লাহ, আমার কাছে কেউ জীবনে 1 টাকা পাবে না। 1 টাকা কোথাও বাদাম খাইছি, 2 টাকা দেই নাই, এমন হয় নাই। কোথাও কারোর হক 1 টাকা খেয়েছি, এমন হয় নাই। এইরকম মানুষের ঠগে যারা খায়, আল্লাহর নবী কি বলেন জানেন? যদি কেউ কারোর জমি ঠগায় খায়, 1 বিঘা জমি সে খেয়েছে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন 7 তবক জমিন। 7 তবক জমিন মুখের কথা। আল্লাহর নবী বলেন 1 আসমান থেকে আর আসমান 500 বছরের রাস্তা। দুনিয়ার কোনো বৈজ্ঞানিকদের এই ক্ষমতা নাই যে আসমান কত উপরে খুঁজে বের করবে, আজও পর্যন্ত পারে নাই তাহারা। কারণ 500 বছর তো হায়াতই পায় নাই কেউ।
সে 500 বছর খুঁজবে কিভাবে আর পাবে কিভাবে? ঠিক এক জমিন থেকে আরেক জমিন 500 বছরের রাস্তা, এইরকম 60টা জমিন 500 বছরের রাস্তা। আল্লাহর নবী বলেন, কেউ যদি 1 বিঘা জমি কারোর ঠকায় খায়, 1 হাত জমি কারোর ঠকায় খায়, 1 বিঘা জমি কারোর ঠকায় খায়, 5 কাঠা জমি কারোর ঠকায় খায়, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ পাক 7 তবক জমিন ওই ব্যক্তির গলায় ঝুলাইয়া দেবে। সে এইটা নিয়ে হাসরের ময়দানে ঘুরতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। অথচ এই পাপে কত মানুষ আমরা লিপ্ত। হাদিস শরীফে আছে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচাইতে বেশি গরীব, যে বিশাল পাহাড় সম পরিমাণ সম্পদ নিয়ে উঠবে, ওঠার পরে দেখবে পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে, সে তো হাসতে হাসতে জান্নাতের দিকে যাইতে থাকবে। এমন সময় এক ব্যক্তি এসে বলবে, ইয়া রাব্বাল আলামিন, এই ব্যক্তি হাজী সাহেব ঠিক আছে, এই ব্যক্তি মসজিদ উঠাইছে ঠিক আছে, দান সদকা করেছে ঠিক আছে, ইয়া রাব্বাল আলামিন, কিন্তু সে আমার হক নষ্ট করে খেয়েছে, আমার অতটুক জমি দখল করে খেয়েছে, ইয়া রাব্বুল আলামিন আমার এত টাকা মেরে খেয়েছে। আজকে আল্লাহ হাসরের ময়দান, দুনিয়াতে তার ক্ষমতার সামনে আমি পারি নাই, দুনিয়াতে তার সামনে আমি দাঁড়াইতে পারি নাই, ন্যায্য বিচার পাই নাই। ইয়া রাব্বুল আলামিন, আপনি তো আহকামুল হাকিমিন, আপনি তো বড় মহাবিচারক। ইয়া রাব্বুল আলামিন, আজকে আপনি বিচার করে দেন, দুনিয়াতে যে আমার জমি খেয়েছে আজকে আর প্রতিদান দিয়া দেন। আল্লাহ বলবেন, তুমি কি প্রতিদান চাও? বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমার জন্য তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আমার যে দুনিয়ার সম্পদ খেয়েছিল এর বিনিময়ে ইয়া রাব্বুল আলামিন তার নেক আমাকে দিয়া দেন, আমি তার নেক পায়া জান্নাতে যাই। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জমির বিনিময়, টাকার বিনিময় নেক দিয়া দিবেন। ওই জাহান্নামী ব্যক্তি তার নেক পায়া সে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আর এক ব্যক্তি এসে বলবে, ইয়া রাব্বুল আলামিন, অমুক হাজী সাহেবের কাছে, অমুক নেতার কাছে আমি এই দুনিয়ার সম্পদ পাইতাম, আমি দুনিয়াতে চাইতে পারি না, আজকে আমার সম্পদ বুঝাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন বলবে, হাজী সাহেব তুমি তো জান্নাতে যাবা, আগে এই ব্যক্তির সম্পদের হিসাব দাও, তুমি তাকে নেক দিয়া দাও। বলবে, ইয়া রাব্বুল আলামিন সম্পদ কই পাবো? বলবে, তাহলে আর নেক দিয়া দাও, তুমি তার নেক দিয়া দিবেন, ওই ব্যক্তিও জান্নাতে চলে যাবেন। এইভাবে করতে করতে পাহাড় পরিমাণ নেক নিয়ে যে ব্যক্তি উঠেছিল, একটা পর্যায়ে তার নেক শেষ হয়ে যাবে, এরপরেও কিছু মানুষ বাকি থাকবে। আয়েশা বলবে, রব্বুল আলামিন, তার কাছে তো আমিও সম্পদ পাইতাম, সে তো আমার পরেও জুলুম করেছিল, আজকে আপনি বিচার করে দেন। এখন বলবো, তাহলে কি দিব? এর তো কোনো নেকই নাই। বলবো, নেক না থাকলেও আল্লাহ আমার যে গুনাহগুলো আছে তার মাথার উপরে চাপাইয়া দেন। আল্লাহ পাক ওই হাসরের ময়দানে ওই জাহান্নামী ব্যক্তির গুনাহগুলো হাজী সাহেবের মাথায় চাপাইয়া দেবে। হাজী সাহেবের মাথায় গুনাহ দিয়া আর ওই ব্যক্তির আমলনামায় যখন গুনাহ না থাকবে সে জান্নাতে চলে যাবে। একটা পর্যায়ে এরকম দিতে দিতে হাজী সাহেবের মাথায় যেই পরিমাণ নেক ছিল সেই বিশাল পরিমাণ গুনাহ তার মাথার উপরে চেপে বসবে, বিশাল গুনার ভান্ডার নিয়ে সে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়াতে মানুষ পরে জুলুম করার আগে আমি যতই হজ করি, আমি যতই দান করি, আমি যতই মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, আমাকে আগে মানুষের হক আদায় করতে হবে। করতে হবে না? আমরা কারোর হক ঠগিয়ে খাবো না। রাজি আছি তো ইনশাল্লাহ? জোরে বলেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের দুনিয়াতে 1 টাকাও তুমি ঋণ রেখে কারোর হক নষ্ট করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় দিও না। বলেন আমিন। ও মুসলমান, যেই জিনিস বলতেছিলাম যে দুনিয়ায় 4টা জিনিস যে পাবে, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত সে পেয়ে যাবে। 1 নম্বর হলো কলবে শাকের, শুকুর গুজার করনেওয়ালা কলব, সব সময় আল্লাহর শুকুর আদায় করবে। 2 নম্বর হলো ওয়ালিসানুন যাকিরুন, এমন একটা জবান যেই জবান সর্বদার জন্য জিকির করবে। কার? আরো জোরে বলেন কার? আমরা 4 দোকানে বসে গল্প করি, আমরা ঠিকভাবে নামাজ পড়ি না, বছরে একবারও কোরআন তেলাওয়াত করি না। এমনও মানুষ আছে ছোটবেলা কোরআন পড়া শিখছিলাম, এখন ভুইলা গেছি। আছে না? ও মুসলমান, আপনি যদি জান্নাতে যাইতে চান, আল্লাহর নবী বলেন, যার জবান সর্বদা জিকিরে, আল্লাহর জিকিরে সর্বদা তরুজা তাজা থাকবে, সর্বদার জন্য জিকির করবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য হাঁটতে, উঠতে, বসতে, ঘুমাইতে সর্বদার জন্য জিকির করব। কার? আরো জোরে বলেন কার? জিকির করা যায় না?
33 বার নামাজের পরে সুবহানাল্লাহ। আজকে ঈশায় কে কে পড়ছে হাত জাগান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। অনেকেই পড়ি নাই, আবার অনেকেই পড়ছি, কিন্তু আমরা সকলেই পড়লে অনেক ক্ষতি হয়ে যাবে। সাধারণ একটু জিকির হিসাব করেন, দিনে 33 বার করে হলে 33 33 34 100 বার হয়, 5 ওয়াক্তে 500 বার হবে, তাহলে 5 দিনে কত হবে? 5 7 3500। এভাবে হিসাব করেন এক মাসে কত হয়, এক বছরে কত আমল হয়ে যাবে। একটু একটু দেখতে দেখতে আপনার আমল নামায় অনেক আমল হয়ে যাবে। সব সময়ের জন্য সাধারণ এই জিকিরটু করতে রাজি আছে তো ইনশাল্লাহ? দ্বিতীয় নম্বর হলো আবাদুন আলাল বালাই সাবিরুন, এমন একটা শরীর যেই শরীরটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। এই শরীরের পরে বিপদ দিতে পারেন, এই শরীরটা সুস্থতা দিতে পারেন, অসুস্থতাও দিতে পারেন। সুস্থতা এবং অসুস্থতা দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ পাক চাইলে সুস্থতাও দিতে পারেন, অসুস্থতাও দিতে পারেন। কোনো ডাক্তারের খবর নাই তাকে সুস্থ করার, আছে? আল্লাহ যদি মৃত্যু দেয়, কারোর ক্ষমতা আছে সুস্থ করার? হায়াত দেওয়ার কারো ক্ষমতা নাই। তাহলে কোটিপতিরা, শিল্পপতিরা, ক্ষমতাবানরা দুনিয়া থেকে যাইতো না, ঠিক কিনা বলেন? সুতরাং হায়াতের মালিক একজন, তিনি কে? আল্লাহ আমাকে যেভাবে রাখুক, আল্লাহ আমাকে সুস্থ রাখুক, আল্লাহ আমাকে অসুস্থ রাখুক, সব সময়ের জন্য আমি সবর করবো কা? এই সবর করলে কি ফজিলত মুসলমান। আমি কোরআনে হাকিমের একটা আয়াত পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ও দুনিয়ার মুসলমান, ভালো করে শুনে রাখেন। আপনি নামাজ পড়লেন, নামাজের একটা প্রতিদান আছে। আপনি রোজা রাখলেন, রোজার একটা প্রতিদান আছে। আপনি হজ করলেন, হজের একটা নির্দিষ্ট প্রতিদান আছে, আছে না? একবার হজ করলে কি সব, একবার ওমরা করলে কি সব, 5 ওয়াক্ত নামাজ পড়লে কি সব, 1 টাকা দান করলে কয় টাকার সব, সব কিছু হাদিসে আছে, আপনারা জানেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নেকের কথা বলেন, যেই ব্যক্তি সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। ও দুনিয়ার মানুষরা, তোমরা শুনে রাখো, বিপদে পড়ছো, মুসিবতে পড়ছো, আর্থিক সংকটে পড়ছো, অসুস্থতার ভিতরে পড়ছো, তুমি যদি সবর করো, আল্লাহ পাক তোমাকে বিনা হিসাবে সব দান করবে। বিনা হিসাব, কোনো হিসাব নাই। কত সব, আপনার সবর যত বেশি হবে, সবর যত মজবুত হবে, আল্লাহ শুকরিয়া যত হবে, আল্লাহ পাক তত বেশি আপনাকে সব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এমন শরীর যদি আমি পাই, আইয়ুব আলাইহিস সালামের সারা শরীর অসুস্থতা হয়ে গেছিল, আপনারা বিভিন্নভাবে শুনছেন আলেম ওলামার জবান থেকে, শুধু জিহ্বাটা বাকি ছিল তার অসুস্থতায়। আল্লাহর কাছে তখন বলতেছেন, আল্লাহ তুমি আমার শরীরে অসুস্থতা দিছো, হাতে দিছো, পায়ে দিয়েছো, সব জায়গা ঘা হয়ে গিয়েছে, আমার পরিবার আমার সাথে নাই, আমার আত্মীয় স্বজন আমাকে ফেলে রেখেছে, বাড়ি থেকে দূরে ফেলে রেখেছে। আল্লাহ তোমার কাছে বলি না আমাকে সুস্থতা দাও, কিন্তু আল্লাহ আমার জবানটা শুধু এখন অসুস্থতা থেকে সুস্থ আছে। আল্লাহ তোমার কাছে এতটুক শুকরিয়া চাই, এতটুক চাই, আল্লাহ তুমি আমার জিহ্বাটাকে সুস্থতা রাখো। কারণ হলো আল্লাহ জিহ্বা দ্বারা জানি আমি তোমার জিকির করতে পারি। সুবহানাল্লাহ বলেন। এতটুক সবর করছেন, সে তার সারা শরীরে ঘা হয়ে গিয়েছে, পোকা হয়ে গিয়েছে, কিন্তু তিনি তারপর আল্লাহকে বলেন না আল্লাহ সুস্থ করে দাও। ওই সময় বলছেন, যখন দেখে যে জিকির করতো জবান দিয়া, এই জিকিরটাও বন্ধ হয়ে যাবে, তখন বলে, আল্লাহ আর পারি না, এতটুকু সুস্থতা দান করো জানি আমি তোমাকে ডাকতে পারি। আমরা তো ভাই অনেক সুস্থ, অনেকেই সুস্থ, দেখা যায় একটু মাজায় ব্যথা, 4 দোকানে সারাদিন বসে থাকি, ঘুমাইতে যাই, বাসায় সব রকম পারি, মসজিদে আসলে চেয়ার নিয়ে বসে, আছে না? হায় হায়, মসজিদে আসলে চেয়ার নিয়ে বসি। সবর কোথায় করলাম? আমি তো বাসায় শোয়ার সময় ঠ্যাং মেইলা দিয়ে বসতে পারি না। তা আমি বসে বসে নামাজ পড়ি, কমপক্ষে একটা ফরজ তো আদায় হোক। বসে বসে নামাজ পড়লেও তো শেষ বৈঠক ফরজ, এটা আদায় হতেছে। আপনি দাঁড়ায় পড়েন, দাঁড়ায় পড়লেও তো দাঁড়ানোর ফরজ আদায় হইতেছে। দাঁড়ানো তো ফরজ, আপনি দাঁড়ানোর ক্ষমতা আছে, কিন্তু আপনি দাঁড়াইতেছেন না, চেয়ারে বসে নামাজ পড়তেছেন। আল্লাহর ঘরে চেয়ারে বসাও তো একটা বেয়াদবি। আপনি আপনার বাবার সামনে, মুরব্বীদের সামনে, ছোট বাচ্চারা চেয়ার নিয়ে বসলে বলে না সরো, মুরব্বীরা বসে আছে তুমি দেখো না, চেয়ারটা ছাড়ো। আল্লাহ কি আপনার বাবার চেয়ে ছোট? আল্লাহ কি এলাকার নেতার চেয়ে ছোট? আল্লাহর সামনে আপনি চেয়ার নিয়ে বসে আছেন, এর চেয়ে বড় বেয়াদবি আর হতে পারে না, ঠিক কিনা বলেন? খবরদার, ক্ষমতা থাকলে
থাকলে কখনো চেয়ারে নামাজ পড়বেন না। চেয়ারে নামাজ পড়তেছেন তো মনে করবেন আপনার কপাল পুড়তেছে। যে কপাল দিয়েছিল আল্লাহ সেজদা করতে, সেই কপাল দিয়ে আপনি সেজদা করতে পারতেছেন না, আপনার কপাল পোড়া শুরু হয়ে গেছে। ঠিক না বলেন? খবরদার বাবারা, একটু অজুহাত পেলেই মসজিদে চেয়ার নিয়ে যাবেন না। মনে মনে আজকে থেকে ইরাদা করেন আমরা কেউ জীবনে জানি আল্লাহ আমাদের চেয়ারে না বসায়। বলেন আমিন। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু নাই। আল্লাহর সামনে বেয়া দিবে, আল্লাহর ঘরে চেয়ার। এরপরও আপনি দাঁড়ানোর ক্ষমতা আছে, আপনি দাঁড়াইতেছেন না। একটা ফরজ আপনি ইচ্ছাকৃতভাবে ছাড়ছেন। ফরজ নামাজ ছাড়লে এখানে আলেম ওলামা আছে, নামাজে যদি একটা ফরজ ভুলেও ছুটে যায় নামাজ থাকবে। ওয়াজিব ছুটলে সেজদা দেওয়া যায়, কিন্তু ফরজ ছুটলে আর নামাজ ঠিক থাকে না। ঠিক কিনা বলেন? সুতরাং আপনি ইচ্ছা করে ফরজ ছাড়তেছেন, আপনার নামাজ হচ্ছে কিনা আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। ইমাম সাহেবরা কি ফতোয়া দেবে? উনি ফতোয়া দিলে তো ওনার চাকরি নট। যে এলাকার খোরা দোরা সমাজে কোনো দাম নাই, বউর কাছে কোনো দাম নাই, এই বেটা ভাই সে ইমামের পিছনে লাগবে যদি তো কথা তার বিপক্ষে যায়। ঠিক কিনা বলেন? ছলে বলে কোলে কৌশলে উঠাবে, নেতার কাছে যাই অমুক জানো হুজুরে অমুক করছে, হুজুর এইটা করছে ওইটা করছে, বলবে না এমন? সমাজটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ইমাম সাহেব কেমনে ফতোয়া দিবে? আপনাদের ভয় দিয়েই তো ফতোয়া দেয় না। সবচেয়ে বড় জিনিস হলো মুসলমান, যে আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। সব কাজের ভিতরে ভয় করতে হবে কাকে? কোরআনের আয়াত যদি আপনি মেনে চলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সর্বশেষ আয়াত নাজিল করে বুঝিয়ে গিয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যদি একমাত্র আল্লাহকে ভয় করে, সমাজের ভিতরে পরিবারের ভিতরে আর কোনো সমস্যা হবে না। সেই জন্য আমাদেরকে এইটাই বুঝতে হবে, সব সময় ভয় করতে হবে কাকে? আল্লাহকে। 4 নম্বর বলেছিলাম। 4 নম্বরটা কি? দুনিয়ার ভিতরে আল্লাহ পাক যাকে 4টা জিনিস দিয়েছেন সবচেয়ে ভাগ্যবান হলো সেই ব্যক্তি। 1 নম্বর হলো কলবুন শাকিরুন, শুকুর গুজার করনেওয়ালা কলব। 2 নম্বর হলো লিসানুন জাকিরুন, সব সময় জিকির করবে আল্লাহ। 3 নম্বর হলো অবাদনুন আলাল বালাই সাবিরুন, এমন একটা শরীর আল্লাহ আমাকে দিয়েছে যে শরীরটা যত বিপদ হোক, জ্বর হোক, কাশি হোক, অসুস্থতা হোক, সব সময় সে ওই বিপদের পরে সবর করবে, এমন যদি কারো হয়। আর 4 নম্বর হলো কি? ওয়াজাউজাতুল্লাহ তাবগীহি খাওনান ফি নাফসিহা ওয়া মালিহি, এমন একটা স্ত্রী যাকে আল্লাহ পাক দিয়েছেন, যে স্ত্রী স্বামীর উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে স্বামীর ইজ্জত, স্বামীর সম্মান এবং নিজের ইজ্জত নিজের সম্মান এবং স্বামীর সম্পদ যেই স্ত্রী ঠিক রাখবে, এমন একটি সম্পদ যদি কেউ পাওয়া যায়, এই 4টা সম্পদ যদি কেউ পাওয়া যায়, আল্লাহর নবী বলেন দুনিয়ার সবচাইতে ভাগ্যবান হলো সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। শুধু দুনিয়া না, আল্লাহর নবী বলেন দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে সবচাইতে সফল কাম হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা নিয়ামত দিয়েছেন। সেই জন্য মুসলমান বিবাহ তো করবেন, বিবাহর আগে আল্লাহর নবী একটা নিয়ম নীতি বলে দিয়েছেন। ও বন্ধু, তোমরা যে বিবাহ করবা 4টা জিনিসের দিকে লক্ষ্য করবা। কয়টা? তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দিন। তুমি যখন বিবাহ করবে একটা নারীর ভিতরে 4টা গুণ। যুবক ভাইয়েরা ভালো করে খেয়াল রাখেন, বীরবুদ্ধ বাবারাও খেয়াল রাখেন, আগে যাইয়া পোলা বিয়া দিবেন দেখে মায়ের বাড়ি আসেনি। ঠিক কিনা বলেন? দেখে মায়ের বাবার কতটুক জমি আছে, এইটুক দেখে না মায়ের চরিত্রবান কিনা, পর্দা করে কিনা, মায়া 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, কোরআন জানে কিনা, এই সমস্ত কিছুর খবর নাই। এই জন্যই আজকে ঘরে ঘরে ডিভোর্স। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন তোমরা 4টা জিনিস দেখবা। লিমালিহা, তুমি তার সম্পত্তি দেখবা, কি পরিমাণ সম্পদ আছে। আল্লাহ তাকে এলাকার ভিতরে তুমি যাতে 2 জন মেহমান নিয়ে গেলে খাওয়াইতে পারে, এটা আছে কিনা। 2 নম্বর হলো অলি হিসাবিহা, তার বংশ পরিচয় আছে কিনা, যে মেয়েটাকে বিবাহ করতেছো তার বংশ ভালো কিনা। কারণ কথায় আছে নদীর পানি ঘোলাও ভালো জাতের মায়া। আপনি এমন একটা মাইয়া বিয়া করলেন, বিয়ে করার পরে নিয়ে আইছেন সুন্দরী দেখা, রূপসী দেখা আপনি পাগল হয়ে গেছেন, এই সুন্দরীর প্রেমে পইরা পাগল হয়ে গেছেন। আজকে বিবাহ করতে পারেন নাই, কালকেই বইলা দেয় খবরদার তোমার বাবা মায়ের সাথে আমি খাইতে পারবো না, তোমার ভাইদের রান্না আমি রাঁধতে পারবো না, তোমার ভাইদেরকে পৃথক করে দাও। আছে কিনা? তুমি আজকে বিয়া করলা সুন্দর চামড়া দেখা, আজকে তুমি বিদেশে গেছো, কালকে পরকীয়ায় জড়ায় যায়। আছে কিনা বলেন? এক রিপোর্টে দেখলাম, আজকে পত্রিকায় দেখছি, এক পুরুষ
বিদেশ থেকে আসছে 5 বছর পরে, স্ত্রীকে না জানাইয়া আসার পরে সে স্ত্রীর ওই যে টেস্ট করছে যে স্ত্রী ঠিক আছে কিনা, না কারোর সাথে অপকর্ম করছে, এই ডাক্তারি মেডিকেল টেস্ট করছে, দেখে যে এই মহিলা 47 জন ভিন্ন পুরুষের সাথে সে মেলামেশা করছে। নাউজুবিল্লাহ বলেন। আজকে দেখছে মেয়েটা, স্বামী 5 বছরে আসছে 47 জন, তার মানে 47 বান না, 47 জন, বিভিন্ন জন, এক একজনের সাথে কতবার সে একসাথে মিলেমিশে করছে। বলেন এই সুন্দর চামড়া দিয়া দুনিয়াতে কোনো লাভ আছে? আখেরাতে কোনো লাভ আছে? এ দিয়া সমাজে সমাজে ফিতনা, ঘরে ঘরে ফিতনা, যার সন্তান জন্ম হবে আপনার এই সন্তান সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সমাজে মারধর করবে, মদ গাঁজা খাবে, সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সর্বশেষ সর্বশেষ যে আসবে দাজ্জাল, এমন জালো সন্তানগুলো দাজ্জালের বাহিনী হবে। নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য বংশ দেখে শুধু সুন্দর চামড়া দেখলেই হবে না। আল্লাহর নবী বলেন ফাজফার বিজাতিদ্দিন, চতুর্থ নম্বর দেখবে তোমরা দিনদারিত্ব। সুতরাং যে মহিলার ভিতরে সুন্দর না, তেমন টাকা পয়সাও তেমন নাই, কিচ্ছু নাই, সেই মহিলারা দিনদার আছে, আল্লাহর নবী বলে তুমি দিনদারিত্ব দেখেই তাকে বিবাহ করো, তাহলে তোমার ঘরে শান্তি, তোমার ঘরে শান্তি। তুমি বাহির থেকে আসছো, বিদেশ থেকে আসছো, কাজ ছেড়ে আসছো, আইসা দেখো তোমার স্ত্রী অন্য পুরুষের সাথে ঘষাঘষি করে, মনে শান্তি না অশান্তি? এই জন্যই আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক আল্লাহর নবী সরকারে দো জাহা বলেছেন, তোমরা যদি দুনিয়ার ভিতরে সব চাইতে আসল নিয়ামত, শান্তির নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সমস্ত জিনিস হলো ভোগ বিলাসের বস্তু। অখায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা, এবং সবচেয়ে উত্তম ভোগ বিলাসের বস্তু হলো একজন নেককার স্ত্রী। আল্লাহর নবী বলেন এই 4টা জিনিস যে পায়া গেল, আল্লাহর নবী বলেন 4টা জিনিস যে পায়া গেল, 1 নম্বর হলো যে কলব একটা সব সময় শুকরিয়া আদায় করবে কার? দ্বিতীয় নম্বর হলো সব সময় জিকির করবে কার? তৃতীয় নম্বর হলো বিপদ আপদে সর্বদার জন্য শুকরিয়া জ্ঞাপন করবে কার? সবর করবে আল্লাহর। চতুর্থ নম্বর হলো একজন নেককার স্ত্রী। এই নেককার স্ত্রী অনেক বড় নিয়ামত। নাইতে এক নেককার স্ত্রী আপনি আজকে বিবাহ করেছেন, আপনার সংসারের ভিতরে তস নস করে দিয়ে ছাড়বে, ঠিক কিনা বলেন? যদি একটা বদকার স্ত্রী হয়, সংসারটা একদম ধ্বংস করে ছাড়বে। সেই জন্য সবসময়ের জন্য যুবকরা বিবাহ করবা, নিয়ামত আল্লাহ সম্পদ তোমাকে দিবে, তুমি কেন শ্বশুর বাড়ির সম্পদের দিকে তাকায় থাকবা? আল্লাহ তো ওই শ্বশুর বাড়ির সম্পদ, তোমার রিজিকে যদি সম্পদ থাকে, 10 তলা বাড়ি করার তৌফিক থাকে, শ্বশুর বাড়ি থেকে আনতে হবে কেন? আল্লাহকে তোমাকেও এই ক্ষমতা দিতে পারে, তুমিও 10 তলা বালিকের মালিক হইতে পারো, ঠিক কিনা বলেন? সুতরাং এই দিকে না আমরা সবসময় নেককার একটা স্ত্রী খোঁজার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। এটা আমরা খেয়াল রাখবো। বিবাহর সময় বাবারাও খেয়াল করে, নেককার টেক্কার কিছু না, যায় দেখে মেয়ের বাবার কি আছে। ও মুসলমান, আমি যে আয়াতটা পড়েছিলাম কোরআনুল কারীমের, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সর্বদার জন্য ভয় করবা একজনকে, তিনি কে? তিনি হলো আল্লাহ। এই চিন্তা যদি কেউ করে, সমাজের ভিতরে কেউ অশান্তি সৃষ্টি করতে পারে না, সমাজের ভিতরে কেউ তাহলে মা বাবার অবাধ্য হতে পারে না, কেউ তাহলে সমাজের ভিতরে নেশা করতে পারে না, সমাজের ভিতরে জুয়া খেলতে পারে না, সমাজের ভিতরে কেউ টেন্ডারবাজি করতে পারে না, কেউ কারোর উপরে জুলুম করতে পারে না, তাহলে কেউ কোনো অপরাধ করতে পারে না, একজন আর একজনকে খুনও করতে পারে না, ঠিক না বলেন? আজকে তো খুন ঘরে ঘরে হয়, সমাজে সমাজে হয়। এটা প্রতিদিনের পত্রিকার একটা হেডলাইনই থাকে, খুন হয়েছে। মানুষ মনে করে 2-4 জন মানুষ মারা গেলে আর কিছু হয় না, ঠিক কিনা বলেন? অথচ হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে যদি কেউ কাউকে হত্যা করে থাকে, কেমন ভয়াবহ অবস্থা দেখেন। আল্লাহর নবী বলেন, যদি কেউ কাউকে হত্যা করে থাকে, যাকে হত্যা করেছে, ধরেন আমাকে একজন খুন করে ফেললো, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আসবো এমন অবস্থায়, আমার এক হাতে থাকবে মাথা, আমার নিজের মাথা, এক হাতে থাকবে আমার নিজের মাথা, এবং আমার গলা দিয়ে ওই দিনে এইভাবে রক্ত ঝরতে থাকবে, আমার গলার সাথে মাথা থাকবে না, মাথা থাকবে হাতে। এমন অবস্থায় হাসরের ময়দানে যারা খুন হয়েছিল, জুলুমের শিকার হয়েছিল, আল্লাহর দরবারে এসে হাজির হবে আর বলবে, আল্লাহ অমুক ব্যক্তি আমাকে খুন করেছিল দুনিয়াতে বৈশা, আল্লাহ আজকে আমি বিচার চাই। চিন্তা করেন, এখানে যদি এমন একজন ব্যক্তি আসে যার গলা নাই, যার মাথা গলার সাথে নাই, গলা থেকে রক্ত ঝরতেছে, হাতে এমন
মাথা ধইরা আসে আমাদের সামনে, এখন যদি আসে আইসা আমারে বলে হুজুর আমাকে অমুকে খুন করছে, আপনারা কি বসে থাকবেন না ভয় পাবেন? ভয় পাবেন না? হাসরের ময়দানে কেমন অবস্থা হবে? এমন অবস্থা এসে বলবে আল্লাহ অমুকে আমাকে দুনিয়াতে খুন করেছিল, আল্লাহ আজকে আমি বিচার চাই। আপনারা যারা টাকা দিয়া মানুষকে খুন করেন, যুবক ভাইরা কারোর প্ররোচনায় পড়ে, কারোর উৎসাহিত হয়ে, দলের উৎসাহে বেশি উৎসাহিত হয়ে তোমরা যে একটা মানুষকে খুন করো, কাল কিয়ামতের ময়দানে তো আল্লাহর দরবারে তোমাদেরকে হাজিরা দিতে হবে। সেই দিন কি করবা তুমি? আজকে তুমি অর্থের বিনিময়, টাকার বিনিময় একজন আরেকজনকে খুন করতেছো, সেই দিন আল্লাহর কাছে কি জবাব দেবা? আল্লাহর কাছে তো একদিন আমাদেরকে যেতেই হবে। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, এমন তিন ব্যক্তি আছে যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতকে হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তিন ব্যক্তির উপরে জান্নাত কি বলেন? তিন ব্যক্তির উপরে জান্নাত হারাম করে দিয়েছেন, অর্থাৎ এই তিন ব্যক্তি কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। এক নম্বর হলো মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশা পান করে। নেশা আমাদের সমাজে আছে কিনা? জোরে বলেন আছে কিনা? প্রতিটা ঘরে ঘরে নেশা, প্রতিটা যুবক নেশা। এমন তো দেখা যায় শহরে ছোট ছোট বাচ্চারা ওই নেশা করে জুতার আঠা দিয়া, এই জুতার আঠা খায়া ফুটপাতের পোলাগুলা মাথা টাল হইয়া ঘুরে ঢাকা শহরে, রাস্তার মাঝখানে শুয়ে থাকে। পুলিশ আইয়া বাইরে রাস্তার পাশে না এগুলাকে। চিন্তা করেন একটা ছেলের জীবন কোথায় চলে গেছে। সেই জন্য আমরা মনে রাখবো নেশা করা যাবে। দুই নম্বর হলো যে সন্তান পিতামাতার অবাধ্য হয়, ওই সন্তানও সে জান্নাতে যেতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। আজকে স্ত্রীর প্রেমে পড়ে, মহাব্বতে পড়ে আমরা মা বাবার অবাধ্য হই। আল্লাহ পাক আমাদের এই সন্তানদেরকে, যুবকদেরকে মা বাবার বাধ্য সন্তান হিসেবে কবুল করুন। বলেন আমিন।